প্রিয় মেডিকেল ভর্তি ইচ্ছুক ভাই বোনেরা, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি অ্যানালাইসিস, মেডিকেল ভর্তির অ্যানালাইসিস। সো আমরা দেখতে চাই প্রথমত মেডিকেল ভর্তি পরীক্ষাগুলো কিভাবে অনুষ্ঠিত হয়। সো প্রথমত আমরা যদি দেখতে পারি যে মেডিকেল ভর্তি পরীক্ষাটি হয় সর্বমোট 300 নম্বরের উপরে ভিত্তি করে, যেখানে 200 নম্বর কিন্তু থাকে এসএসসি এবং এইচএসসির স্কোর থেকে, অর্থাৎ 200 নম্বর এসএসসি এবং এইচএসসির স্কোরকে কনভার্সন করে পাওয়া যাবে। আর 100 নম্বরের হবে এমসিকিউ, এবং সেই এমসিকিউ পরীক্ষার মানবন্টন হবে ঠিক এই রকমের। জীববিজ্ঞানে থাকবে 30 নম্বর, পদার্থবিজ্ঞানে 20 নম্বর, রসায়নে 25 নম্বর এবং ইংরেজিতে 15, সাধারণ জ্ঞানে 10। সুতরাং আমরা বলতে পারি ইংরেজি এবং সাধারণ জ্ঞানে কিন্তু সর্বমোট 25 নম্বর থাকবে। এখন ভুল যদি উত্তর করে ফেলি কোনোটা, তাহলে প্রতি ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা হবে। তো এই হচ্ছে মানবন্টন। দেখে খুব সহজে মনে হলেও যদি আমরা আসন সম্পর্কে দেখি, তাহলে দেখা যাবে সরকারি মেডিকেল কলেজে সর্বমোট আসন আছে মাত্র 4350টি। এটা গত বছরের তথ্য অনুযায়ী। আবার ডেন্টাল কলেজ বা ইউনিটগুলোতে টোটাল সিটের সংখ্যা মাত্র 545টি, অর্থাৎ সামান্য কিছু সিটের জন্য কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থীরা এই পরীক্ষাগুলো অংশ নিচ্ছে। এবার আমরা যদি বিগত বছরের রেকর্ডগুলো দেখি, তাহলে রেকর্ডগুলো দেখলে বোঝা যাবে সর্বোচ্চ কত নম্বর পেয়ে মেডিকেলে চান্স পেয়েছে অথবা সর্বনিম্ন কত নম্বরে চান্স পেয়েছে। সো এই ডাটাগুলো কিন্তু খুবই ভয়াবহ। দেখা যাচ্ছে সর্বোচ্চ নাম্বার যদিও 292.5 পেয়ে 23-24 শিক্ষাবর্ষে মেডিকেলে চান্স পেয়েছে, যেখানে সর্বনিম্ন ছিল 267, অর্থাৎ 67 থেকে 92 মধ্যে কিন্তু সবগুলো সিট ফিল আপ হয়ে গেছে। একইভাবে 22 অথবা 21 যে কোনো সাল দেখলে আমরা দেখতে পাই গড়ে আমরা বলতে পারি মোটামুটিভাবে সর্বনিম্ন কাট মার্ক যেটা, এটা কিন্তু 70 থেকে 72 বা 68 এর ভিতরেই ঘুরঘুর করে। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, একটু কষ্ট করে মনে রাখেন, একটু পরে আসছে আমরা এই বিষয়টা নিয়ে। যদি আমরা ডেন্টালের অতীত রেকর্ডটা দেখি, তাহলে সেখানে কি দেখা যাবে, ডেন্টালও কিন্তু সর্বোচ্চ নাম্বারটি মোটামুটিভাবে একই রকমের মেডিকেলের মতোই, যদিও লাস্ট ইয়ারের লোয়েস্ট মার্কসটি কত ছিল এটা আমরা আসলে বের করতে পারি নাই, অর্থাৎ তথ্যগতভাবে আমরা কোথাও খুঁজে পাইনি। তবে অন্যান্য সালগুলি দেখলে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি এটাও কিন্তু 70, 72 থেকে 68 এর মধ্যেই ঘুরঘুর করে। তার মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বারের ডিস্টেন্স মাত্র 20 থেকে 22 বা 25 নাম্বার। এখন এই অংশের ভিতরে ইংরেজি এবং সাধারণ জ্ঞান কেন এত গুরুত্বপূর্ণ, তার কারণ আমি যদি একটু অ্যানালাইসিসটা দেখাই, জীববিজ্ঞানে যেখানে 30 নাম্বার, পদার্থবিজ্ঞানে যেখানে 20 নাম্বার, রসায়নের 25 নাম্বার, এই সাবজেক্টগুলোর জন্য প্রত্যেকটি মেডিকেল কোচিংয়ে হয়তো বা 20টা, 25টা, 30টা বা তারও বেশি সংখ্যক ক্লাস নেওয়া হয় প্রতিটি সাবজেক্টে। যেখানে দেখা গেল ইংরেজি আর সাধারণ জ্ঞানের জন্য খুব বেশি যদি হয় তাহলে 5টা, 4টা, 5টা ক্লাস নেওয়া হয়। ফলে এই জায়গায় স্টুডেন্টরা পিছিয়ে পড়ে, আর প্রতিযোগিতার জায়গায় এই অংশটাই কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়ায় চান্স না পাওয়ার অথবা চান্স পাওয়ার। ফলে আমরা যদি একটু দেখি বিগত সময়ে ইংরেজিতে কি ধরনের প্রশ্ন এসেছিল, কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছিল। সো প্রথমে চলে আসি, গত বছরে দেখা গেছে যে মেডিকেলে 3টি কোশ্চেন এসেছিল সিনোনিম, অ্যান্টোনিম বা ভোকাবুলারি ভিত্তিক, আর ডেন্টালে এসেছিল 2টি। এইভাবে যদি দেখা যায় তার আগের বছরে মেডিকেলে এবং ডেন্টাল, তার আগের বছরে মেডিকেল এবং ডেন্টাল, তার মানে আমরা বুঝতে পারি যে সিনোনিম, অ্যান্টোনিম বা ভোকাবুলারি পার্টটি কিন্তু মেডিকেলের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছরই আসে। সো আমাদের অবশ্যই কিছু সংখ্যক ভোকাবুলারি আমাদের মুখস্থ করতে হবে। অন্যদিকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই অংশ থেকে ম্যাক্সিমাম সংখ্যক প্রশ্ন হয়ে থাকে বিগত বছরে। আমরা দেখতে পাচ্ছি অনেক প্রশ্ন এসেছে শুধুমাত্র এই কয়েকটা টপিক থেকে, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং আর্টিকেল থেকে। টেন্সের কথা যদি দেখি, তাহলে গত 2 বছরে মেডিকেলে প্রশ্ন না আসলেও তার আগে কিন্তু ডেন্টাল বা মেডিকেলে এসেছে। যদি রাইট ফর্ম অফ ভার্বসের কথা বলি, এটাও মোটামুটি গত বছরে মেডিকেলে হয়তো বা ছিল না, কিন্তু ডেন্টালে ছিল। তার আগের বছর মেডিকেলে 4টি কোশ্চেন এসেছে, তার মানে এই টপিকটি ইম্পর্টেন্ট। সো এইখানে একটা অ্যানালাইসিস দেওয়া আছে যে কোন কোন টপিকগুলো আসলে মোস্ট ইম্পর্টেন্ট ফর দি মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ওকে, এবার চলে আসি এরপরে কি আছে। এরপরে ফ্রেজ অ্যান্ড ক্লজ, ট্রান্সলেশন, প্রোভার্ব, স্পেলিং দেখা যাচ্ছে এটাও প্রতি বছর আসে। তবে ফ্রেজ অ্যান্ড ক্লজ কিন্তু আসলেই প্রতি বছর আসে, এইটা হয়তো বা এই সময়ে আসে না।
নাম্বার জেন্ডার মোটামুটি আসে। সো এইভাবে আমরা 11টি টপিক দেখতে পাচ্ছি, যেই 11টি টপিক থেকে মোটামুটি মেডিকেল এবং ডেন্টালে প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। এবং কি পরিমাণ আসে, কোনটি ইম্পর্টেন্ট দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি। আশা করি আপনাদের এই ক্ষেত্রে উপকার হয়েছে। এবার চলে আসি, যদি সাধারণ জ্ঞানের কথা বলি, সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি কোন বিষয় থেকে করা হয়েছে বিগত বছরগুলোতে। চলে আসি আমরা এখানে। প্রথম যেটা, ভাষা আন্দোলন, যুক্ত ফ্রন্ট বা গণ অভ্যুত্থান, এইটুকু অংশ নিয়ে গত বছরে মেডিকেলে প্রশ্ন হলেও এর আগের বছরে মেডিকেলে হয় নাই, ডেন্টালেও হয় নাই। তবে মেডিকেলে আবার 21-22 সেশনে আবারও এই একই টপিক থেকে প্রশ্ন হয়েছে। তার মানে এটা মোটামুটি ইম্পর্টেন্ট, নট ভেরি ইম্পর্টেন্ট, বাট আসতে পারে। মুক্তিযুদ্ধ বিষয়ক, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। একটি বার ডেন্টাল ছাড়া বাকি সব বার মেডিকেল এবং ডেন্টালে কিন্তু এই টপিক থেকে কোশ্চেন এসেছে। তার মানে মুক্তিযুদ্ধ বিষয়ক পড়াশোনা আমাদেরকে ব্যাপকভাবে করতে হবে। আমরা জানি আমাদের মেডিকেলের সিলেবাস কিন্তু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, মানে আমাদের মুক্তিযুদ্ধকে খুবই গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। এরপরে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য এবং স্থাপত্য, মানে ভাস্কর্য যেগুলো আছে সেগুলোর নাম পরীক্ষা এসেছে। তো এটা কিন্তু মোটামুটি খুবই ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধুর উপর থেকে যদিও মোটামুটি প্রশ্ন আসতে দেখা গেছে, আমরা জানি এই বছরে হয়তো বা বিষয়টি এমন নাও হতে পারে। প্রাচীন বাংলাদেশ থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপরে আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ, মানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ যে সদস্য পদ লাভ করেছে, কততম সদস্য হয়েছে, অথবা কবে সদস্য হয়েছে, অথবা সেখানে বাংলাদেশের অবদানটা কি, এ ধরনের প্রশ্ন কিন্তু এই টপিক থেকে আসতে পারে। তারপরে সাম্প্রতিক সময় যেটা, অর্থাৎ আমরা যে সাম্প্রতিক সময়ে আছি সেই সাম্প্রতিক অ্যাফেয়ারের উপরে ভিত্তি করে, রিসেন্ট অ্যাফেয়ারের উপরে ভিত্তি করেও কিন্তু প্রশ্ন আসে। তবে এইটা আন্তর্জাতিকও হইতে পারে, এটা বাংলাদেশ বিষয়াবলীও হইতে পারে। সর্বশেষ, বাংলাদেশের বিভিন্ন সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, এ ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। যদিও এটা খুবই ফ্রিকুয়েন্ট না, তবে দেখা যায়। এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অর্জন, এখান থেকেও প্রশ্ন আসে। সো মোটামুটি ভাবে এই 8টি টপিক যদি খুবই গুরুত্ব দিয়ে দেখা হয়, তাহলে সাধারণ জ্ঞানে সবচেয়ে বড় অংশের কোশ্চেন কমন পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। এখন এইখানে আমাদের কথা হলো, আমরা আপনাদের জন্য নিয়ে আসতেছি ইংরেজির সাথে সাধারণ জ্ঞান নিয়ে মেডিকেলের একটি স্পেশাল অনলাইন কোর্স। সম্পূর্ণ অনলাইন ভিত্তিক একটি কোর্স হবে, যেখানে মেডিকেলের ইংরেজির সকল বিষয়গুলো যেগুলো পরীক্ষায় আসে আমরা আলোচনা করব। পাশাপাশি সাধারণ জ্ঞানের নিয়মিত পরীক্ষা আপনার পুরো প্রিপারেশনটিকে সম্পূর্ণ করে দিতে পারবে। কি থাকছে আমাদের এই মেডিকেল ভিত্তিক অনলাইন কোর্সটিতে? এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 40টি ক্লাস। আমরা সর্বমোট 40টি ক্লাস নিব ইংরেজির উপরে। ইংরেজির বিভিন্ন টপিক, আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো দেখেছি এটা, এবং এর পাশাপাশি কিছুটা লেস ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে সেগুলোও পড়বো, কারণ প্রতিযোগিতার জায়গায় আসলে কোনো কিছুকেই ছাড় দেওয়ার জায়গা নেই। এবং এই 40টা পরীক্ষার পাশাপাশি আমাদের নিয়মিত 40টি ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। এই 40টি ক্লাস টেস্ট কিন্তু ইংরেজির পাশাপাশি সাধারণ জ্ঞানেরও একটা নির্দিষ্ট সিলেবাসের উপরে ভিত্তি করে আমরা পরীক্ষাটি গ্রহণ করব। এবং কোর্স শেষে আমরা মডেল টেস্ট নিব ইংরেজি এবং সাধারণ জ্ঞানের, যাতে মেডিকেল ভর্তি এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক কমন পাওয়া যায়। কোর্সের মেয়াদ কতদিন থাকবে? কোর্সের মেয়াদ আসলে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে। তার মানে এই ক্লাসগুলো সম্পূর্ণ রেকর্ডের অবস্থায় থাকবে। আপনি চাইলেই মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যে কোনো সময় যে কোনো ভিডিও দেখতে পারবেন। ব্যাচ টাইম কখন হবে? সাধারণভাবে ছাত্রছাত্রীদের সুবিধার কথা চিন্তা করে ব্যাচ টাইমটি আমরা রাত্রেবেলা রেখেছি, অর্থাৎ রাতের আমরা ক্লাসগুলি নিব সন্ধ্যার পরের থেকে 10টার ভিতরে কোনো একটি সময়ে। এবং এই ক্লাসটি যেহেতু রেকর্ডেড থাকবে, তাই আপনি আপনার সুবিধা মতো যে কোনো সময় মেডিকেলের ব্যাচের এই ক্লাসগুলি দেখতে পারবেন। লেকচার শিটগুলো কিভাবে দেওয়া হবে? লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে। আপনি চাইলে সেখান থেকে সলভ করতে পারেন, অথবা আপনি যে বিভিন্ন কোচিং সেন্টারের লেকচার শিট অথবা ডাইজেস্ট টাইপের বইগুলি পেয়েছেন সেগুলোও কিন্তু সেখান থেকে অধ্যয়ন করতে পারবেন। কোনো সমস্যা হলে আমাদের যে প্রাইভেট গ্রুপটি থাকবে সেই গ্রুপে আপনি কমেন্ট করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। প্রতিটা প্রশ্নের উত্তর আশা করি নির্ধারিত সময়ের ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে ভর্তি হব? আমাদের ভর্তি হতে হলে শুধু যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের পেজে মেসেজ করতে হবে, অথবা নিচে দেখানো এই যে নাম্বারটি, এই নাম্বারটিতে ফোন করতে হবে, অনলাইন মেডিকেল ব্যাচের কথা বলতে হবে। তাহলেই আপনি আমাদের অনলাইন ব্যাচটিতে ভর্তি হতে পারবেন। একটা সুখবর দিচ্ছি সর্বশেষে। সুখবরটি হলো, এই যে চলতি মাস
অর্থাৎ এই মাসের 17 সেপ্টেম্বর পর্যন্ত আপনি যদি সরাসরি ভর্তি হন অনলাইন এই মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন স্পেশাল ব্যাচে, তাহলে আপনার জন্য সরাসরি 2000 টাকার একটি ডিসকাউন্ট থাকছে। সুতরাং ডিসকাউন্টটিকে পেতে হলে অবশ্যই 17 সেপ্টেম্বরের আগে আমাদের এই ব্যাচটিতে ভর্তি নিশ্চিত করতে হবে। দেখা হচ্ছে আপনাদের সাথে অনলাইন মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন ব্যাচে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।